জাস্ট কি আর বলবো, মানে এই বয়সে আইসা বিশ্বকাপে 2 ম্যাচে 5 গোল। আজকেও লাস্টে একটা হ্যাটট্রিক হইতে যাইতেছিল, হ্যাটট্রিকটা হইল না। এই মেসি যেমন খেলতেছেন বা স্কালোনি তাকে দিয়ে যেভাবে খেলাচ্ছেন, তাতে এইবারও আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন না হওয়ার আমি কোনো কারণ দেখি না। টু বি ভেরি অনেস্ট, আমি কোনো কারণ দেখি না। আমি জার্মান ফ্যান, আমি চাই আমার দল চ্যাম্পিয়ন হোক, কিন্তু বাস্তবতা যদি আপনি বলেন তাহলে আমি মানে আর্জেন্টিনার এই দলকে চ্যাম্পিয়ন, এবারও চ্যাম্পিয়ন আমি দেখতে পাচ্ছি, টু বি ভেরি অনেস্ট। যাক, এই খেলার ট্যাকটিসটা একটু আমি আপনাদেরকে বলি যে স্কালোনি কতটা মানে কতটা ফ্লেক্সিবল ট্যাকটিশিয়ান, মানে ট্যাকটিসে কত ফ্লেক্সিবিলিটি আনেন। দেখেন, তিনি শুরু করছেন হচ্ছে যে 4-2-1-3, এই ফরমেশনে যখন শুরু করছেন তখন এই ফরমেশনটা মানে বেসিক্যালি মানে উনি যে ফরমেশনে সাধারণত খেলান সেই ফরমেশনে খেলার নাই, কিন্তু এটা পরবর্তীতে 4-3-3তেও গেছে। হ্যাঁ, মানে অনেক রকম শেপেই এটা গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, লাস্ট মিনিট পর্যন্ত তিনি মেসিকে সাব করার নাই। উনি তো খুব ভালো করে জানতেন যে আমি রক্ষণভাগ সুদৃঢ় করে ফেলতেছি, আমার এক গোলই ইনাফ, কিন্তু আমার আমার মেসিকে এখন তুলে নিলেই ভালো, মেসিকে এখন আমি তুলে নিলে আমার সমস্যা নাই। কিন্তু উনি জানতেন অস্ট্রেলিয়া যেভাবে হাই প্রেস করতেছে যে কোনো সময় গোল হয়ে যেতে পারে। কিন্তু মেসিকে উনি রাখছেন প্রথমত নেতৃত্ব গুণ, দ্বিতীয়ত অভিজ্ঞতা, তৃতীয়ত হচ্ছে যে আরেকটা স্কোর করার জন্য। তিনি আরেকটা স্কোর করাতে চাইছেন, কারণ উনি চাইছেন যে মেসিকে রাখলে মাঠে ডেফিনেটলি মানে অস্ট্রেলিয়ার প্লেয়াররা তাকে নিয়ে একটা অন্যরকম চিন্তা করে থাকবে, তখন এই প্রেসটা অনেকটা রেজিস্ট্যান্স হয়ে যাবে এবং মাঠের যেই আর্জেন্টিনা খেলোয়াড়রা তারা মোটিভেটেড থাকবে। এই জন্য তিনি তাকে সাব করার নাই। অন্য অন্য অনেক খেলোয়াড়কে সাব করাইছেন কিন্তু। যাক, এখন ব্যাপারটা হচ্ছে যে এই স্কালোনির এই ট্যাকটিস যদি এভাবে জারি থাকে, এভাবে চলতে থাকে, আমি 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 ব্যক্তিগতভাবে আমি এই টিমটাকে ভাই আমি মনে করি যে অন্তত চ্যাম্পিয়ন হওয়ার মতনই টিম। তাদের প্রত্যেকটা জায়গায় তাদের একেবারে মানে সলিড পারফরমেন্স দিচ্ছে সবাই, মানে একদম টোটালি সলিড। প্রথমের দিকে দেখেন, প্রথম ফার্স্ট মিনিট কিন্তু আর্জেন্টিনা হাই প্রেস করছে, হাই প্রেস করার জন্য কিন্তু পেনাল্টিও পাইছে। কিন্তু ভাগ্য ভালো যে মেসি যে হিউম্যান প্রমাণ করে দিলেন, পেনাল্টিটা মিস করছেন, তিনি প্রমাণ করলেন যে তিনি মানুষ। সো প্যারেন্টি মিসও করলেন, তখন কিন্তু আবার খেলাটা আবার কিন্তু তখন তারা মাঝ মাঠে নিয়ে গেল। মাঝ মাঠে নিয়ে গেল কারণ কি, মাঝ মাঠে নিয়ে না গেলে হচ্ছে কি অস্ট্রিয়া তাকে প্রেস করতেছিল, যখন প্রেস করতেছিল তখন মাঝ মাঠে নিয়ে গিয়ে তারা খেলাটাকে মিড ব্লকে খেলাটাকে ঘোরাচ্ছিল। তখন মানুষ মনে করতেছিল আরে এই আর্জেন্টিনা মনে হয় অস্ট্রিয়ার সঙ্গে আর পারবে না, পারতেছে না। ঠিক ওই মুহূর্তে মেসি ম্যাজিক। দেখেন, একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেন, যে লেফট উইং থেকে হচ্ছে যে ক্রস আসছে, কিন্তু থিয়াগো আলমাইদা সে কিন্তু ক্রসটা ছেড়ে দিচ্ছে। সে কিন্তু খুব ভালো করে জানে যে আমার পেছনে মেসি তার নিজস্ব পজিশনে আছে। এবং দেখ, আপনার হ্যালেটসে দেখেন, আলমাইদা যখন ছেড়ে দিচ্ছে তখন মেসি গিয়ে সেটাকে একদম নিখুঁত শর্তে জালে জড়াই দিছে। ভাই, এগুলো তো অনেক দিনের পরিশ্রমের ফসল, অনেক দিনের ট্রেনিংয়ের ফসল, এগুলো হুট করে হয় না। এগুলো হুট করে হয় না। এই গোলটা আপনাকে আপনাকে এটা বুঝাই দিবে যে স্কালোনি তাকে দলকে কিভাবে ট্রেনিং করান, কিভাবে শেখান। সেই জন্য বলতেছে আজকের আমার আজকের আলোচনাটাই হচ্ছে যে স্কালোনি তার দলকে যেভাবে গুছাচ্ছেন, যেভাবে গুছাইছেন, মানে যেভাবে খেলাচ্ছেন, বিশেষ করে ইউরোপের টিমের এগেনস্টে যেভাবে খেলাচ্ছেন, তাতে আমার কাছে মনে হয় এই আর্জেন্টিনার এবারও চ্যাম্পিয়ন হওয়ার একটা ভালো সুযোগ আছে এবং ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়নশিপ আনার একটা দুর্দান্ত সুযোগ আছে। অ্যাজ বিকজ অফ দিস, যে মেসি এখনও স্কোর করতেছে, ওদিকে আমাদের ক্রিস্টিয়ানো রোনালদো স্কোর করতে না পাইরা মনে করেন দলের মধ্যে কোন্দল ফন্দল বাধায় একাকার করে ছেড়ে দিচ্ছে। এখন আপনারা বলতে পারেন ভাই আপনি মেসি ফ্যান নাকি জার্মানি ফ্যান নাকি ব্রাজিল ফ্যান, সবাইরই নিয়ে ভালো কথা বলেন। ভাই, ভালো করলে তো ভালো কথাই বলি, খারাপ করলে খারাপ কথা বলি। আর আমি যদি বায়াস্ট কথা বলি তাহলে তো হইলো না। আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে সঠিক বলতে হবে, নিরপেক্ষভাবে বলতে হবে। আমি জার্মান ফ্যান, তারপরে বলতেছি এই আর্জেন্টিনা টিম মানে চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম। এখন যদি জার্মানি চ্যাম্পিয়ন হয়ে যায় আমি খুশি হব, তাই বলে কি আমি আর্জেন্টিনার এই টিমকেটাকে চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম বলবো না? জাদা মাতা টিম, আমি কি ব্রাজিলের সাপোর্টার নাকি? ব্রাজিলের সাপোর্টারের এই কথা বলে আমি খেলা দেখতেছিলাম, আমার পাশে পাশে হচ্ছে যে সম্ভবত ব্রাজিলের অনেকগুলো সাপোর্টার আছে, যে মানে আর্জেন্টিনার মেসি যখন পেনাল্টি মিস করছে ওরা ওরা অনেক চিৎকার দিয়ে উঠছে। ভাই, এবার কিন্তু মেসি পেনাল্টিতে গোল করতেছে না, এবার সব পায়ে গোল করতেছে, 5টা গোলই পায়ে করে দিয়েছে। সো এই জন্য বলতেছি আর্জেন্টিনার এই টিমটা বিশেষ করে যেভাবে সাজানো হয়েছে এবং যেভাবে রিপ্লেসমেন্ট হচ্ছে, নিকো গঞ্জালেসকে না আমলে ভাই দেখেন গঞ্জালেস আবার কি মানে খেলাটা লাস্টের দিক দেখালো, প্রেস কুইরা মনে করেন শর্ট মট নিয়ে একদম উড়াধরা কারবার করে দিছে। সো এই টিমটাকে আমি আমি অন্তত পক্ষে খুবই দুর্দান্ত একটা অবস্থায় দেখতে পাচ্ছি।
আর এই টোটাল মাস্টার ক্লাসটা আমার কাছে মনে হলো স্কালোনি সত্যি সত্যি উনি হয়তো ঘুমান না, বেসিক্যালি মনে হয় উনি ঘুমান না, সারাদিন মানে ঘুমের মাঝখানে ওই ট্যাকটিক্যাল অ্যানালিসিসটাই করে থাকেন, কী করবো, কাকে দিয়ে কীভাবে করাবো, কোনটা কীভাবে করবো, কোন দলের সাথে কী করবো। আজকে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ দেখে মানুষ মনে করবে আরে এই দলকে তো 4-5টা গোল দেওয়া যায় হ্যান ত্যান। ভাই অস্ট্রেলিয়ার র্যাঙ্কিংটা একটু দেখে নিয়েন, এবং অস্ট্রেলিয়ার সাম্প্রতিক পারফরমেন্স লাস্ট 5টা ম্যাচের মধ্যে 4টাতে তারা জিতছে। অস্ট্রেলিয়া মানে প্রত্যেকটা খেলার বুন্দেসলিগায় খেলে। অস্ট্রেলিয়ার সঙ্গে কীভাবে খেলতে হবে এটা স্কালোনি জানে, কীভাবে খেলতে হবে সেইভাবেই তিনি দলকে সাজাইছেন। একবার রক্ষণাত্মক, একবার প্রেসিংয়ে যাচ্ছে, একবার হচ্ছে ওয়াইডে খেলতেছে, একবার খেলা মাঝ মাঠে নিয়ন্ত্রণ করতেছে। এই জন্য বলতেছে আজকের আলোচনাটা শুধু স্কালোনিকে নিয়ে। স্কালোনির এই মাস্টার ক্লাস যদি চলতে থাকে, আমি মনে করি অন্তত এবারও আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াটা কেউ ঠেকাইতে পারবে না। এটা আপনি যে যা মনে করেন করতে পারেন, আমার কোনো কিছু মনে হয় না, আসে যায় না। যাক, আপনাদের কি মতামত সবাই সবাই জানাতে পারেন। ভালো থাকে, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।